মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আল্লাহ পাকের বিচারে পৃথিবীর সকল মানুষ হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? এক প্রকার হলো মুমিন। কোরআনে কারীমের মধ্যে সূরা মুমিনুন নামে একটা সূরা আল্লাহ উল্লেখ করেছেন, আছে না নাই? ওই সূরার মধ্যে মুমিনদের 7টা গুণাবলী সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আরেক প্রকার হলো কাফের। কোরআনে কারীমের মধ্যে সূরা কাফিরুন নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। ওই সূরার মধ্যে কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 নম্বর প্রকার হলো মুমিন। মুমিনদের 3 নম্বর প্রকার হলো মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। আছে না? আজকে আমার আলোচ্য বিষয় হলো আয়াতের সাথে সঙ্গতি রেখে 3 নম্বরটা। কোন নম্বরটা? মুনাফিক। মুনাফিক কারা? যারা ঈমানের দাবি করে কিন্তু ঈমানের দাবি রক্ষা করে না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবি করে, সাইনবোর্ড রাখে, কিন্তু সাইনবোর্ড অনুযায়ী দোকানে মালামাল নাই। লেখছে পাইকারি সেল হয়, ভিতরে মাল একটাও নাই, খালি বাহিরের ডেকোরেশন, ভিতরে মাল নাই। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার বিষয় হলো মুনাফিক। এই আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে, যারা ঈমানের দাবি করবে কিন্তু দাবি পূরণ করবে না, আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের সম্পর্কে দুটি বিষয় কথা বলবো। একটা হলো মুনাফিকের পরিচয় কি, 2 নম্বর হলো মুনাফিকের পরিণাম কি। এই দুইটা বিষয়ে কথা বলে আবার এই বিষয়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের পরিচয়টা আমরা পরে জানবো, পরিণামটা আগে জানবো। কারণ হলো পরিণাম জানা থাকলে যদি ভালো হয় মানুষ সেটা গ্রহণ করতে চায়, আর পরিণাম যদি খারাপ হয় মানুষ জানলে সেখান থেকে ফিরে থাকতে চায়, বাঁচতে চায়। এই জন্য আমরা পরিণাম সম্পর্কে কথা বলবো। এলোমেলো কোনো কথা নয়। কোরআনের 3টা আয়াত শোনাবো আপনাদেরকে। কয়টা আয়াত? মুনাফিকের পরিণাম সম্পর্কে কয়টা আয়াত বলবো? 3টা আয়াত। আসুন একটা একটা করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিণাম সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হয়ে কবরে আসবে তারা জাহান্নামের সর্বনিম্ন তলদেশে জায়গা পাবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামে কয়টা স্তর আছে বলেন তো? 7টা। কয়টা স্তর আছে? জাহান্নাম, লাযা, হুতমা, সাঈদ, সাকার, জাহিম, হাবিয়া। কয়টা? জাহান্নামে 7টা স্তর আছে। কোন স্তরে কে থাকবে? মুফাসসিরে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে তা উল্লেখ করেছেন। জাহান্নাম হলো 1ম নম্বরের স্তর। এই স্তরের মধ্যে থাকবে মুমিন মুসলমানদের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, যারা নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, ফরজ বিধান ছেড়ে দিবে, হজ যাকাত যারা ছেড়ে দিবে, এরা জাহান্নাম নামক 1ম নম্বর স্তরের মধ্যে তাদের জায়গা হবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের 2 নম্বর স্তরের মধ্যে থাকবে নাসারা সম্প্রদায়, 3 নম্বর স্তরের মধ্যে থাকবে ইহুদি সম্প্রদায়, 4 নম্বর স্তরে থাকবে মাজুসি সম্প্রদায়, 5 নম্বর স্তরে থাকবে পূজারী যত আছে তারা, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, এরপরে মাছ পূজারী, গাছ পূজারী, মূর্তি পূজারী, এরা থাকবে 5 নম্বরের স্তরে। 6 নম্বর স্তরে থাকবে মুশরিক যারা তারা, 7 নম্বর স্তরে থাকবে মুনাফিক যারা তারা। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিক যারা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর আয়াত থেকে আমরা যা জানলাম মুনাফিকের পরিণাম অত্যন্ত মন্দ, খুবই ভয়াবহ। কারণ জাহান্নামের সর্বনিম্ন তলদেশে তাদের। 2 নম্বর আয়াতটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবীজি, মুনাফিকদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ শোনায়া দেন। দেখেন তো কথাটা কেমন? মুনাফিকদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শোনায়া দেন। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? এই সুসংবাদ বললেন যে বিষয়টা কি? দেখবেন কোন কোন ছাত্র নিয়মিত স্কুলে আসে না, 1 মাস পরে আসছে, অন্য ছাত্র তাকে দেখে বলে, যাও তোমার জন্য স্যারে বেদ নিয়ে, তোমার জন্য স্যারে মজা নিয়ে বসে রয়েছে। কি নিয়ে? আসলে কি মজা না বেদ? তো ওই যে ভুল করছে, ভুলের শাস্তিটা রসিকতার সাথে বলা হয়েছে। মুনাফিকরা ইসলাম গ্রহণের কথা বইলাও তারা আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করে, রাসূলের সাথে বিরোধিতা করে। এই জন্য তাদের শাস্তির ঘোষণাটা ওইভাবে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক? মুনাফিকদের পরিণাম সম্পর্কে 3 নম্বর শেষ আয়াতটা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم
কথাটা ভালো করে শুনেন, দেখেন কি গভীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবীজি, মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর নাইবা চান, একবার দুইবার নয় ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা চান, ওগো নবীজি মুনাফিকদের ক্ষমার কোনো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই, আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? নবী দোয়া করলে জমিনেও কবুল হয়, আমার নবী দোয়া করলে আসমানেও কবুল হয়। কথা বলেন ঠিক কি না? নবীজি একদিন রাস্তায় যাওয়ার সময় আবু জেহেল ডাকছে, চাচা শুনলাম আপনি নবী হয়েছেন। বলে হ্যাঁ। আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে কিছু প্রমাণ দেখান। নবীজি বললেন, চাচা যান, কোথায় দেখবেন প্রমাণ? কি প্রমাণ দেখতে চান? জমিনে দেখবেন না আসমানে দেখবেন? আবু জেহেল তো দুষ্ট, খুব চতুর। ভাবছিলাম জমিনের কথাই বলবো, তুমি যখন আসমানের কথা বলছো তাহলে আসমানের একটা প্রমাণ আমাদের দেখাও। নবীজি জিজ্ঞাসা করলেন, চাচা আসমানের কি প্রমাণ আপনি দেখতে চান? তখন আবু জেহেল বলে, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি খন্ড করে দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি নবী হয়েছো। নবীজি বললেন, চাচা সত্যি যদি আকাশের চাঁদটা আমি খন্ড করে দেখাই আপনি কি কালিমা পড়বেন? আবু জেহেল ছিল বড় দুষ্ট, ওর নসিবে ছিল না ঈমান, এই জন্য কথা ঘুরায় বলে, সত্যি যদি চাঁদ খন্ড করে দেখাতে পারো আমরা বিবেচনা করে দেখব মুসলমান হওয়া যায় কিনা। কত বড় কপাল পোড়া! আকাশের চাঁদ খন্ড করে দেখালেও ও বিশ্বাস ঠিক মতো করবে না। এমন কিছু বিশ্বাসী আমাদের মধ্যে আছে না নাই? যতই কোরআন দিয়ে বলেন, হাদিস দিয়ে বলেন, ইজমা দিয়ে বলেন, কিয়াস দিয়ে বলেন, যত দলিল দিয়ে বলেন, ওরা নামাজ পড়বে না। আছে না নাই বলেন? সারা রাত ওয়াজ শুনবে, পরের দিন থেকে আবার যে সে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আকাশের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বললেন, ও আকাশের চাঁদ, আমি আল্লাহ পাকের হুকুমে বলছি তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। বিশ্বনবীর বলতে দেরি হয়েছে, আকাশের চাঁদ খণ্ড হতে কোনো দেরি হয় না। চাঁদ দুই দিকে ভাগ হয়ে চলে গেছে। আবু জেহেল বিপদে পড়ছে। প্রশ্ন কইরেও তো বিপদে পড়লাম। মোহাম্মদ আলামিনকে ঠেকানোও যায় না, ঠকানোও যায় না। এবার আমি উল্টা নিজেই ঠকতেছি আর ঠেকতেছি। আমি হয়তো কালিমা পড়বো না, কিন্তু আমার পিছনে যিনি আছে ওরা তো এই সত্য দেখে ইসলামের পক্ষে ধাবিত হবে, তাও করতে দেওয়া যাবে না। দুষ্ট লোকের বুদ্ধি থাকে খুব বেশি। আমার লোকেরা শোনো, আসলে চাঁদ ঠিকই আছে, কিন্তু মোহাম্মদ আলামিন তোমাদের চোখে ভেলকি লাগাইছে। বলে নাউজুবিল্লাহ। কত বড় দুষ্ট! ইসলাম নসিবে না থাকলে যা হয় আর কি, ঈমান নসিবে না থাকলে যা হয় সেটাই আর কি। আমার নবী দোয়া করলে কবুল হয় কি হয় না? কবুল হয়। এই যে নীল আর্মস্ট্রং, আমরা তো দেখি নাই চাঁদ ফাটল হয়েছে, আমরা শুনছি, দেখি নাই। আমাদের আমেরিকার বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে নীল আর্মস্ট্রং সহ আরো দুইজন নভোচারী তারা চাঁদে গেছিলেন দুই কারণে। চাঁদে বসবাসযোগ্য আছে কিনা সেটা পরীক্ষা করা, অথবা উৎপাদন করে মানুষের খাদ্য পূরণের ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যবস্থা করা। কিন্তু উনি যে আসে না, অক্সিজেনও পাইলেন না, চাঁদে বসবাস করা যাবে না, মাটিও নাই যে উৎপাদন করা যাবে। তবে সেখানে পাইলেন চাঁদের মধ্যে কালো রেখা দেখা যায়, ফাটলের চিহ্ন দেখা যায়। সেদিন সেখান থেকে মাটিয়া পরীক্ষা করার জন্য একটু পাথর কোনা নিয়ে আসলেন। 6 মাস পর্যন্ত রিপোর্ট গবেষণা করার পরে 6 মাস পরে গবেষণা কেন্দ্র থেকে বের হয়ে রিপোর্ট দিলেন, আকাশের চাঁদের ফাটল সত্য। আজ থেকে 1400 বছর আগে এই চাঁদের ফাটল হয়েছিল। পৃথিবীর ইতিহাস অনুসন্ধান করতে করতে দেখলেন মুহাম্মদ আলামিনের হাতের ইশারায় আকাশের চাঁদ খণ্ড হয়েছিল। আল্লাহু আল্লাহ! নিরানব্বইটা মুসলমান হয়েছিল। পরেরটুকু আপনারা অনেকে হয়তো জানেন কি জানেন না। এই মুসলমান হওয়ার অপরাধে খ্রিস্টানদের পক্ষ থেকে তার উপরে, তার পরিবারের উপর অনেক টর্চার করা হয়েছে, ওনাকে অনেক শাস্তি ভোগ করতে হয়েছে। যাই হোক, কথা বলছিলাম যেটা রাসূল দোয়া করলে আকাশের চাঁদ খণ্ড হয়, নবী দোয়া করলে জমিনও কবুল হয়। তার একটা মিসাল দেখাই। আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে তার মা ছিল মুশরিকা। মা ইসলামকে সহ্য করতে পারলো না, ছেলেকে প্রহার করলো আর শাসন করলো, কালিমা ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা মায়ের পিটুনে খেয়ে দৌড়াই আসলেন বিশ্বনবীর দরবারে। ওগো নবীজি, আমার মা আজকে আমাকে মেরেছে। রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারতেও পারে, শাসনও করতে পারে, আদরও করতে পারে, এখানে আমি নবীর ইন্টারফেয়ার করার কোনো সুযোগ না। ইসলামের শিক্ষা দেখেন কেমন! মায়ের অবদান সবচেয়ে বেশি, এইজন্য মা আদরও করবে বেশি, প্রয়োজন হলে মা শাসন করবে বেশি। এই অধিকার ইসলাম তাকে দিয়েছে। তো নবীজি, আমি বিচার চাইতে আসি নাই, কেন আসছো? নবীজি, আমি আসছি, আপনি দোয়া করলে তো কবুল হয়। আমার মা মুশরিকা, দোয়া করে দেন আমার মা যেন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমার প্রস্তাবে আমি রাজি।
আমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারি। আল্লাহর পয়গম্বর দোয়া করার জন্য হাত বাড়াইলেন। হযরত আবু হুরায়রা নিজের বাড়ির দিকে দৌড় শুরু করলেন। পথিমধ্যে সাহাবায়ে কেরাম তাকে ধরার চেষ্টা করে আর ডেকে বলে, আজকের দিনের জন্য আমাকে কেউ ফিরাইবা না, আমি প্রমাণ দেখতে চাই। আমি মায়ের দরবারে আগে পৌঁছে যাই না নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। হযরত আবু হুরায়রা এক দৌড়ে মায়ের ঘরের দরজার কাছে গিয়ে হাজির। দরজা করাঘাত করছে, ভিতর থেকে মিষ্টি মধুর আওয়াজ, আবু হুরায়রা দাঁড়াও, আমি আসতেছি, পুজো পবিত্র হয়ে তোমার নবীর কাছে কালিমা পড়তে চাই, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডেকে বললেন, বুঝেছি, আমি মায়ের দরবারে পৌঁছার আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে গিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দোয়া করলে আসমানেও কবুল হয়, নবী দোয়া করলে জমিনেও কবুল হয়। তারপরেও যে আল্লাহ বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, একবার দুইবার নয় ৭০ বার যদি ক্ষমা চান, মুনাফিকদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। তাহলে কি বোঝা গেল মুনাফিকের পরিণামটা ভালো না মন্দ? দেখেন আরেকটু সামনের দিকে যাই, ৪ নম্বর একটা কথা আছে এই ব্যাপারে। মদিনার মধ্যে মুনাফিকদের সবথেকে বড় নেতা ছিল উবাই ইবনে সুলুল। এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করছে, আপনিও জানেন আমিও জানি, সবাই জানে আমার আব্বা একটা বিশুদ্ধ মুনাফিক, কিন্তু নবী তারপরেও তো সে আমার জন্মদাতা পিতা, তার জন্য তো আমার মায়া হয়। নবী আপনি আমার দুইটা আবদার রক্ষা করেন। কি আবদার তোমার? এক নম্বরের আবদার হলো আপনার গায়ের একটা পবিত্র জামা আমার আব্বারে দিবেন, আমি ওইটা দ্বারা কাফনের কাপড় পরাইবো। ২ নাম্বার, আপনি আমার আব্বার জানাজা নামাজটা পড়ায় দিবেন, আমি ওই জানাজার নামাজ আর কাফনের কাপড়ের খাতিরে আশা করি আল্লাহ আমার আব্বারে মাফ করবেন। আমার নবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। নবী বললেন, আব্দুল্লাহ তুমি আমার সাচ্চা পাক্কা একনিষ্ঠ সাহাবী, তোমার 2 আবদার আমি কবুল করে নিলাম। এই যে গায়ের জামা দিলাম নিয়ে যাও, আর কাফনের কাপড় পরায় জানাজার সময় হইলে আমারে সংবাদ দিবা। জানাজার সময় যখন হলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সংবাদ দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়ে গেলেন। পথিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা, ওই সাহাবীর নাম হলো হযরতে ওমর। কি বলেন, নরম সাহাবী না গরম সাহাবী? সাংঘাতিক গরম সাহাবী। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? জানাজা পড়তে যাই। কার জানাজা? ওই মুনাফিকটার জানাজা বুঝি আপনি পড়তে যাবেন? যে মুনাফিকটা আম্মা জান আয়েশার বিরুদ্ধে অপবাদ লাগাইছে, উহুদের যুদ্ধের ময়দান থেকে ৩০০ নিয়ে পলায়ন করছে, কাফেরদের সঙ্গে আতাত করে আমাদের মদিনা থেকে বের করার ষড়যন্ত্র করেছে, আপনি তার জানাজায় যাবেন? আর আল্লাহ তাআলা বলছেন ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। নবীজি বললেন, ওমর আল্লাহ বলেছেন ৭০ বারের কথা, আমি যদি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে সংবাদ পাই, আমি ১০০ বার আমার উম্মতের জন্য ক্ষমা চাইতে রাজি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেলেন। জানাজা শেষ হয়ে গেল, ইতিমধ্যেই জিবরাইল ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি একটা মেসেজ নিয়ে আপনার দরবারে হাজির হলাম। নবীজি বললেন, জিবরাইল পাঠ করে শোনাও। জিবরাইল ফেরেশতা মেসেজটি পাঠ করে শোনায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। ওগো নবীজি, আজকের পর কোন মুনাফিকের জানাজার নামাজে আপনি অংশগ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। এবার একটা বিশ্লেষণ আপনাদের সাথে করি। কোন মানুষ যদি মুনাফিক হয়ে মারা যায়, ওনার জানাজার নামাজ যদি 3 বার পড়ায় দেন মাফ হবে, 5 বার পড়াইলেও মাফ হবে। মনে করেন টাকা পয়সার অভাব নাই, বাইতুল মুকাররমের ইমামকে দিয়ে একটা পড়াবেন, মক্কার ইমামকে দিয়ে আরেকটা, মদিনার ইমামকে দিয়ে একটা, আর মহল্লার ইমামকে দিয়ে আরো 2টা পড়াবেন। 5টা জানাজার নামাজ পড়ায় দিলেন, প্রত্যেক জানাজায় 5 লক্ষ করে লোক হলো, কিন্তু লোকটা ছিল মুনাফিক। মাফ হবে? বলেন, কথা বুঝতেছেন? নবীর গায়ের জামা, নবীর জানাজার নামাজে অংশগ্রহণ, তারপরেও যদি মাপ না হয়, মুনাফিক হয়ে যদি কোনো মানুষ কবরে যায়, পরকালে তার বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মুনাফিকদের পরিণাম সম্পর্কে 3টা আয়াত আমরা শুনলাম খুব সংক্ষিপ্ত ভাবে, সময় কম, এই জন্য যতটুকু বুঝলাম, জীবন থাক আর যাক মুনাফিক হয়ে কবরে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কোনো কিছুর বিনিময়ে না, যে কোনো মূল্যেই হোক ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে। ওই যে আল্লাহ বলছেন,
কিছু মানুষ আছে নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, আমি ভালো করে জানি মোটেও ওরা ইমানদার নয়। এরপরে নিয়ে আসছেন মুনাফিকদের আলোচনা। কার আলোচনা? মুনাফিকদের আলোচনা। তাহলে এবার আসুন, আমরা মুনাফিকের পরিণাম শুনলাম, এখন কয়েক মিনিট আমরা পরিচয়টা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? মুনাফিকদের পরিচয় সম্পর্কে তো কোরআনে অসংখ্য আয়াত, সূরা বাকারার মধ্যে আসছে, অন্যান্য সূরার মধ্যে আসছে, সূরা তওবার মধ্যে আসছে, প্রচুর আয়াতের আছে। আমি সেখান থেকে একটা আয়াত আপনাদেরকে অন্তত শোনাই, তারপরে মা বোনদের সম্পর্কে কয়েক মিনিট শোনাই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মুনাফিক তাদের পরিচয় হলো তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে? আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চায়, ঈমানদারকে ধোঁকা দিতে চায়। আর যখন তারা নামাজে দাঁড়ায়, যখন নামাজ পড়ে, তখন অলসতার সঙ্গে নামাজ পড়ে। অলসতার সঙ্গে নামাজ পড়লেও যদি মুনাফিক হয়, যেই লোকটা মোটেও নামাজ পড়ে না, তাকে মুসলমান বলার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, এটা বলতে গেলে মেলা সময়ের দরকার, অনেক সময় লাগে। রাসূলের সাথে ধোঁকাবাজি করে, রাসূলের সুন্নাত মানে না। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর আইন মানে না, অনেক ব্যাখ্যা আছে। রাসূলের সাথে ধোঁকাবাজি করে, রাসূলের সুন্নাত মানে না, আদর্শ মানে না। ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করে, যখন ঈমানদার দেখে তখন বলে আমি তোমাদের দলে, আর যখন বেঈমান দেখে তখন বলে আমি তোমাদের দলে। তাহলে ধোঁকাবাজি নয়? কি বলেন? যখন ওয়াজ দেখে ওয়াজের প্যান্ডেলে, যাত্রা দেখলে যাত্রার প্যান্ডেলে, আছে না নাই? এইজন্য একজন কবি বলেন, কাবা আমি হাজবি কিয়া গঙ্গা আমি স্নান ভি, খুশ রহে রহমান ভি, রাজি রহে শয়তান ভি। বলে কাবায় গিয়ে হজ করে, আবার সুযোগ পেলে গঙ্গায় গিয়ে ডুব দেয়। আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। এই চিন্তা চেতনা যাদের মধ্যে, আল্লাহ বলে এইটাই হলো বিশুদ্ধ মুনাফিক। আবার কেউ কেউ নিজেদের নিরপেক্ষ। কি পক্ষ বলে? কি পক্ষ? নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ কোন স্লোগান কোন মুসলমান কখনোই দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের একটা পক্ষ থাকতে হবে, উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের সদস্য। সে আবার নিরপেক্ষ হয় কেমনে? সম্ভব? যে আল্লাহর দলের সদস্য সে নিরপেক্ষ হতে পারে কখনো? এজন্য মুসলমান এই স্লোগান দেওয়া তার মুখে শোভা পায় না যে নিরপেক্ষ, আমি কোনো পক্ষে নাই। মুসলমান মৃত্যু পর্যন্ত থাকতে হবে আল্লাহর পক্ষে। একটা হলো শয়তানের পক্ষ, উলাইকা হিজবুশ শাইতান, সেটা একটা পক্ষ। আরেকটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর পক্ষ। আল্লাহর পক্ষে থেকে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। আসলে এই তিনটার ব্যাখ্যা দেব না, শুধু শেষে 4 নম্বরটার কথার ব্যাখ্যা বলি। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সঙ্গে নামাজ আদায় করে। প্রিয় ভাইরা আমার, অলসতার সঙ্গে নামাজ আদায় করলেও যদি কোরআন থেকে মুনাফিক ঘোষণা দেয়, যেই লোক মুসলমান হওয়ার পরে মোটেও মসজিদে যায় না, নামাজ আদায় করে না, তাকে মুসলমান বলার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। কথা বলেন। এবার আসেন, অলসতার কি অর্থ? অলসতা কাকে বলে? অলসতার 4টা অর্থ আছে। কয়টা অর্থ? কয়টা অর্থ বলে? বুঝে বুঝে শুনতে হবে, আন্তাজিদার ঠান্ডা হইলে হবে না। ওয়াজ বুঝে বুঝে শুনতে হবে, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। অলসতার 4টা অর্থ আছে। অলসতার 1 নম্বর অর্থ হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়। এমন পাবলিক তো আপনাদের এলাকায় নাই? আছে? মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। নামাজের যে কত প্রকার, বাপরে বাপ। এক প্রকার আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু শুক্রবারের দিন দেখা সাক্ষাৎ হয়। এক প্রকার হলো এই সবে বড়দের মুসল্লি, সবে কদরের মুসল্লি। আরেক প্রকার আছে বাৎসরিক মুসল্লি, শুধু ঈদের দিনে নামাজের মুসল্লি। আবার ডিজিটাল যুগে নতুন কিছু মুসল্লি বাড়ি হয়েছে, এরা রুকু সিজদা ছাড়া মুসল্লি। কোন মুসল্লি বলে? রুকুও নাই, সিজদাও নাই। কোন নামাজ? কোন নামাজ? জানাজার নামাজ। কোন নামাজ? জানাজা নামাজের রুকু সিজদা আছে। উনি ফজর, জোহর, আসর, মাগরিব একটাও করে নাই। জানাজা যদি ওই দিনে 5টা হয়, 5টার মধ্যে প্রথম কাতারে আছে। এমন পাবলিক আপনাদের এলাকায় নাই, আমাদের এদিকে অনেক আছে। আছে না নাই? হ্যাঁ। নামাজ অলসতার 1 নম্বর অর্থ হলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়। অলসতার সঙ্গে নামাজ পড়লে মুনাফিক। কথা মনে আসেনি? নামাজে অলসতার 2 নম্বর অর্থ হলো
নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না। ফজরের নামাজ যোহরের বেলায়, যোহরের নামাজ আসরের ওয়াক্তে, আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে, মাগরিবের নামাজ ইশারের ওয়াক্তে, আজকের নামাজ পরের দিন, পরশুদিনের নামাজ তার পরের দিন। এটা হলো নামাজ অলসতার 2 নম্বরের অর্থ। নামাজ অলসতার 3 নম্বরের অর্থ হলো নামাজ পড়ে কিন্তু নামাজ শিখে না। কথা বুঝছেন? নামাজ শিখবো যার কাছ থেকে, তার সাথে তো সম্পর্ক খারাপ। আমাদের দেশটা যে কোন দিকে যাচ্ছে আল্লাহই ভালো জানে। এখন কিছু আগের দিনে আমরা দেখতাম আলেমদের প্রতি মানুষদের একটা ভক্তি শ্রদ্ধা ছিল ব্যাপক পরিমাণে। ভালো কোনো ফসল হলে প্রথমে আলেমদেরকে খাওয়ায় উদ্বোধন করত, কাছে কোনো ফল ফসল আসলে আলেমদেরকে উদ্বোধন করত বরকতের জন্য। আর এখন কিছু মুসল্লি আছে কারো সাথেই তার সম্পর্ক খারাপ না, খারাপ শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে। আছে না নাই? সব থেকে দুঃসম্পর্ক, খারাপ সম্পর্ক হলো মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে। আচ্ছা বলেন তো, যে আপনাকে রাস্তা দেখাবে জান্নাতের, তার সাথে যদি আপনি ভুলভাল বলেন আর ভুলভাল করেন, রাস্তা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মসজিদের ইমাম মুয়াজ্জিন এদের সাথে ভালো সম্পর্ক রাখা, মাদ্রাসার শিক্ষক ছাত্র এদের সাথে ভালো সম্পর্ক রাখা, এটা হলো জান্নাতে যাওয়ার সোপান। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। নামাজ অলসতার 3 নম্বরের অর্থ হলো নামাজ পড়ে কিন্তু নামাজ শিখে না। নামাজ পড়াও যেমনি ভাবে ফরজ, নামাজ শিখাও তেমনি ভাবে ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ অলসতার 4 নম্বরের অর্থ হলো নামাজ পড়ে কিন্তু পুরুষ মসজিদের জামাতে অংশগ্রহণ করে না। এমন পাবলিক তো আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে খুব আছে। নামাজ পড়ে ঘরে বসে, মসজিদে যায় না। আসেনি এমন? মসজিদে যাওয়ার যে কি গুরুত্ব, এই সম্পর্কে অনেক কথা আছে। শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হামামতু আনা বিহাতাবিন ফায়াহতাবা সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মান নাস সুম্মা উখালিফা ইলা রিজালিন লা ইয়াশহাদুনা আস-সালাতা ফাউহাররিফা আলাইহিম বুয়ুতাহুম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মনে চায় নামাজের ওয়াক্ত হলে একজনকে আযান দিতে বলে, একজনকে ইমামের মুসাল্লায় দাঁড় করাই নামাজ শুরু করতে বলে, আমি নবী মহল্লায় বের হয়ে যাই, ঘুরে ঘুরে দেখি কোন বালেক পুরুষটা মসজিদের জামাতে অংশগ্রহণ করে নাই, যারা মসজিদের জামাতে আসে নাই, আমি নবীর মনে চাই ওদের বাড়ি ঘরগুলা আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দেই। বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ কষ্ট মনের মধ্যে থাকলে রাসূল এই কথা বলছেন। আমার নবী শান্তির নবী, শান্তির নবীর মুখে ঘর জ্বালা দেওয়ার কথা, এটা কি চারটিখানি ব্যাপার মনে করছেন? রাসূল বলেন, কেন নয়, ওই বাড়ির মহব্বতে পড়েই তো মসজিদে যায় না। ওর বাড়ি যখন থাকবে না তখন মসজিদ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করাটাও ওই রকমই গুরুত্বপূর্ণ, একটা ফরজের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুনাফিকদের পরিণাম আর পরিচয় সম্পর্কে কয়েক মিনিট শুনলাম। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের পরিণাম সম্পর্কে আমরা শুনছি, পরিচয় সম্পর্কে আমরা শুনলাম। নামাজে যারা অলসতা করে এরা মুনাফিক। এবার বলেন, 10টা এলাকার মালিক ও যদি নামাজে অলসতা করে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এলাকার মেম্বার সাহেব যদি নামাজে অলসতা করে তাহলে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যদি নামাজে অলসতা করে তাহলে বুঝতে হবে তার মধ্যে কি আছে? মুনাফিকই আছে। হাদিসে পাকের মধ্যে আছে, লা ইয়াসআদ্দা কওমিন কুল্লা মুনাফিকুহুম। কিয়ামত আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রত্যেক গোত্রের নেতা যারা, তারা এরকম মুনাফিক না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আগামী দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনদার, পরহেজগার, নামাজি, ধার্মিক খলিফা ওমরের যোগ্য উত্তরসূরি নেতৃত্বের মাধ্যমে আমাদের সমাজকে পরিচালনা করার মতো যোগ্য নেতার ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন।